আছেন শিল্পী সমিতির আরেক উপদেষ্টা বিখ্যাত অভিযুক্ত পরিচালক মাসুম বাবু, আমাদের ট্রেজারার ফরাদ হোসেন, চিত্রনায়ক ফরাদ হোসেন, এদিকে আছেন জনপ্রিয় অভিনেতা আলিরাজ, তারপর আছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র সমিতির কার্যকরী সদস্য সেন্সর মেম্বার আমাদের পঞ্জনা সুবিধা মেম্বার পঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের কার্যকরী সদস্য জয় চৌধুরী, আমাদের সম্পাদক জেপি আলমগীর, আমাদের বিখ্যাত ফাইট ডাইরেক্টর বাংলাদেশের আরমান, বিখ্যাত অভিনেতা আমাদের কার্যকরী সদস্য আমাদের আলেকজান্ডার বউ, আমাদের সদস্য হারুন জিঞ্জার সবাই উপস্থিত আছেন। আমি চিত্রনায়ক জায়েদ খান সরাসরি উপস্থিত আছি। আমরা আসলে কোনো আনুষ্ঠানিকতা নাই, আমাদের কোনো মিটিং নাই, আমাদের কোনো বক্তৃতা নাই। আমরা একটা জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের কার্যনির্বাহী পরিষদের সবাই মিলে, এবং আমাদের উপদেষ্টারাও সেখানে যুক্ত ছিলেন। আমাদের শ্রদ্ধ সোহেলানা, শ্রদ্ধ অসুস্থ মাসুদ বাবু, সবাই মিলে আমাদের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে আপনাদের পরিবেশনাবেন আমাদের সবার সম্মানিত সভাপতি জনাব বিশেষ আদালত। আনুষ্ঠানিকভাবে আপনাদের এই আমি আপনাদের কিছু বলতে চাই যে আসলে বক্তৃতা পর্ব কিছু নাই, বক্তৃতা পর্ব বলে এখানে কিছু নাই। আপনাদেরকে আমরা কৃতজ্ঞ, আমাদের কাছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। করোনাকালীন সময় আপনারা এই মিডিয়া এবং সবাই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সবাই আমাদের এখানে ডাকে উপস্থিত হয়েছেন। কারণ আমরা একটা জিনিস বিলিভ করি, আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আপনারা পৃষ্ঠপোষকতা করবেন। কারণ আমরা পার্শ্ববর্তী দেশে দেখি ও দেশের সংস্কৃতি বা শিল্পীদেরকে তাদের গণমাধ্যমগুলো অনেক ব্যাপকভাবে সাপোর্ট দেয়। আমরা আশা করবো আমরা খারাপ করি ভালো করি সেই সমালোচনা হলো আপনাদের হাতে, এবং আপনারা পাশে থাকবেন, আমাদের ভালো কাজগুলোকে সাপোর্ট দেবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের সিরিয়াসলি। কারণ আমরা চাই না যে আমাদের সংস্কৃতি একটা ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। তবে আমরা সবার আগে প্রথমে আমরা যেহেতু শোকের মাস, আমরা আসলে 1 মিনিট প্রথম নিরাপত্তা দাঁড়িয়ে পালন করবো বঙ্গবন্ধু সহ এবং মুজিব সহ তার শহীদ পরিবারের যারা এই আগস্ট মাসে শহীদ হয়েছেন সবার বঙ্গবন্ধু সেই আত্মার মাতৃহার পরিবারের আত্মার মাতৃহার কামনা করে আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করবো দাঁড়িয়ে। টাইম স্টার্ট। ধন্যবাদ সবাইকে। তো আমরা সমাজ বিভিন্ন যখন আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন, আমাদের জানেন দুইটা বড় ইস্যু আছে। আপনাদেরকে আমাদের সর্বসম্মানিত সভাপতি শিল্পী সমিতির জনাব বিশ্বাস সরকার, আমরা এখন সরাসরি তার কাছে আমি মাইক্রোফোন তুলে দেবো। আপনাদের আমরা আশা করবো, আমরা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে কিছু কিছু। আমার আশা করবো এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আসলে যেটা আমাদেরকে আসলে সবাইকে বিব্রত করে। কারণ আপনারা জানেন এখানে আমাদের এই মানুষগুলো আছে করোনার মধ্যে নির্জলে সাগর থেকে চলে এসছে, রুবেল ভাষা নির্জলে অভিনয় করে আপনি জানেন, করোনাবি মাত্র কাজে ছিল সেখান থেকে চলে এসছে শুধুমাত্র চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্রকে ভালোবাসে। তো আমরা চাই ভালো কিছুর সাথে আপনারা আশা করি সাপোর্ট দিবেন, কারণ আমরা কেউ ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি না, কথা আল্লাহ তাআলা ছাড়া। এবং আমরা মনে করি যে আপনারা সবাই এই ভালো কাজকে ভালো বলবেন, মন্দ কাজকে মন্দ বলবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আসলে সবাই। তো আমি আসলে সরাসরি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সম্মানিত সভাপতি যারা বিশেষ অতিথি, উনি পুরো বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাবেন, তারপর আপনাদের সাথে আমরা কিছু থাকে এই ব্যাপারে কিছু বলো আপনারা বলবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমরা ঠিক টাইমে আরম্ভ করতে পারিনি। আসলে আপনারা সবাই জানেন এখন যানবাহনের কি অবস্থা, রাস্তা খালি কিন্তু আসা যাওয়াটা তো একটা কঠিন কাজ। সে জায়গা থেকে প্যান্ডামিকের যে অবস্থা আমরা যদি ভালো করে দেখি তাহলে প্রত্যেকের বাসায় বাসায় করোনা ঢুকে গেছে, প্রত্যেকের বাসায় বাসায় মৃত্যুর সংবাদ, প্রত্যেকের বাসায় বাসায় অসহায়ত্বের নিউজ। এটা ভাবতে পারেননি যে এরকম একটা সময় এরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতি। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিন্তু তাও সময়ের যা চাহিদা, সময়ের যে যা বিষয়গুলো সেটা তো আসবে এবং আমাদেরকে যেহেতু একটা সমিতি হোল্ড করতে হয় সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা কোনো এটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান, এটা শিল্পীদের স্বার্থে ব্যবহার করা হয় স্বার্থের জন্য। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নাই, বা বিষয়টা আপনারা আমাদের সবাই অনেক কাছে, অনেক প্রিয়, এটা মনে রাখবেন। কারণ আমরা কাউকে স্পেশাল উদ্দেশ্য করে কোনো কিছু না, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মান রক্ষার্থে যারা এটা তৈরি করেছিলেন এই আজকে যে শিল্পী সমিতি, আপনার একটু বলি, এই শিল্পী সমিতি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন, প্রথম যার মাথায় গিয়েছিল তিনি হচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ কাদের সাহেব। উনি বলেছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা ফারুক পাঠান সাহেবকে যে এরকম এক কিছু করা দরকার, এবং সেটাতে অর্থ যোগান দিয়েছিলেন আরেকজন উজ্জ্বল ভাই, এবং এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সবার প্রিয় নায়ক রাজরাজ সাহেব, এবং সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শ্রদ্ধেয় আরিজুল আহমেদ সাহেব। তার ঠিক ওই পরিক্রমে অনুযায়ী তারপরে আলমগীর ভাই হয়েছেন, খলিল ভাই হয়েছেন, মাহমুদ খলিল হয়েছেন, মির্জা আহমেদ হয়েছেন, সাকিব খান হয়েছেন, আমরা সেই তাদের দীপজল ভাই হয়েছেন, রুবেল ভাই হয়েছেন, সেই পরিক্রমে আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। তো মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবারও আপনারা এসেছেন কষ্ট করে প্যান্ডামিকের সময়ে। আর আরেকটা বিষয়, এটা দুঃখ করি যে আমাদের হয়তো কোনো সাবজেক্টও নেই যে মনে হয় এত লোক একত্রিত হবে। তো যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টটাকেই ধরে হয়তো বা আপনারা ইউজ করতে চান, এবং আমরা মনে করি যে আপনারা এমন ইউজ করবেন না যেটাতে আমাদের চলচ্চিত্র সংস্কৃতি থেকে অপসংস্কৃতি বেশি প্রকাশ পাক, এই জায়গায় আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের কার্যকরী পরিষদের কারণ বৃহস্পতিবার দিন ঘটনাটা ঘটে, এবং এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিই যে জরুরি মিটিং করি। জরুরি মিটিং করে আজকে 3টায় আমাদের মিটিং আজকে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্তে এসছে সেটা আপনাদেরকে শুনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2 জন সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণির গ্রেপ্তার হওয়া এবং সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস, তাই শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণ ভাইয়ের অন্যান্য সদস্যদের। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিল্পীদের অধিকার এবং মর্যাদা রক্ষা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির বিকাশের ভূমিকা পালনকারী নায়ক রাজরাজ, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল সাহেব, আলমগীর সাহেব, শাবানাজি, ববিতা আপু, কবরী আপু সহ বহু গুণী এবং জনপ্রিয় শিল্পীদের পদচারণায় মুখরিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্মানিত শিল্পীদের সাথে নিয়ে নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে এই সংগঠন। আমরা শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে সময় মতো মমতাময় মায়ের মতো সার্বিক সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন 2021। এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের প্রতি। আমরা সাম্প্রতিককালে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য
চিত্রনায়িকা একা এবং করিমুনি দেশে প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাদের মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায় দায়িত্ব শুধুমাত্র তাদের, এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির অধ্যক্ষ ৭/৮/২০২১ তারিখের গঠনতন্ত্রের যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি রক্ষার্থে সমিতির সকল সদস্যদের ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে থেকে সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মানিত সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন বান্ধব বর্তমান সরকার ও প্রিয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষে মিশা সহোদরের সভাপতি জায়েদ খান সাধারণ সম্পাদক। দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে শিল্পীরা আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে আমরা মেম্বারশিপ দেই। যদি ছোট ছোট ক্যারেক্টার করে তাহলে 10 থেকে 20টা ছবিতে তাকে কাজ করতে হয়, আর 5টা মূল উল্লেখিত এবং উল্লেখযোগ্য চরিত্র যদি অভিনয় করে তাহলে আমরা কেবলমাত্র মেম্বারশিপ দিয়ে থাকি। তাহলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে বিষয়টা তারা পরিপূরক করে দেয়, 5টা ছবিতে ভাইটাল চরিত্র যদি করে তাহলে তাদের মেম্বারশিপ পায়। এর আগে তার বায়োডাটা, তার সিভি সম্পর্কে বা তার লাইফ প্রোফাইল সম্পর্কে আমরা অবগত না, এটা আমাদের একটি অভুক্ত। একটা কথা আপনাদেরকে খুব জানিয়ে দিই, এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা বাংলাদেশ চলচ্চিত্র ব্যক্তিগত কোনো সমিতি না, বা এটা কোনো বাংলাদেশ চলচ্চিত্র পারিবারিক সমিতি না। এটা শিল্পীদের স্বার্থ সমর্পণ করবে কাদের সাথে? শিল্পী সংশ্লিষ্ট সমস্ত বিষয় এখানে উল্লেখ থাকবে, একটা ডিরেক্টরের সাথে, একটা প্রডিউসারের সাথে, অন্যান্য সংগঠনের সাথে, ইভেন সংবাদ কর্মীদের সাথে কোনো শিল্পী যদি সব ব্যবহার না করে, যেটা করা উচিত ছিল সেটা যদি না করে, তাহলে সেটা দায়ভার আমরা নেব। কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সে কোথায় কিভাবে ইনকাম করছে সেটার জন্য গভর্নমেন্ট আছে, সে রেভিনিউ দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেটা আমাদের, বা সে কোথায় কিভাবে থাকে, কোন জায়গায় থাকে, তার কটা বাড়ি কটা গাড়ি, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। এর আগে আপনারা জেনে যাবেন এই রাজ্যের রাজ্জাক সাহেবের অভিযোগ হয়েছিল। রাজ্জাক সাহেবের, সালমান শাহ, সাকিব খান বা এরকম অনেকেই হয়েছে, কাদের সাথে শিল্পী সংশ্লিষ্ট যারা ছিল, ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত যারা ছিলেন না, তারা ছিলেন যাদের সাথে তারা কাজ করেন তাদের সাথে হয়েছে। চলচ্চিত্র এই জন্য আমাদের নাম হয়েছে সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র সংশ্লিষ্টর বাইরে আমরা কিছু না। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আপনারা সুসংস্কৃতি বা ভালো সংস্কৃতির পক্ষে থাকবেন। একটা কথা মনে রাখবেন, অনেকের ফোকাস দিতে গিয়ে অযাচিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু ফোকাস দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা করোনা মুক্ত একটা বিশ্ব চাই, আমরা একটা সাংস্কৃতিক ইস্যু মাথায় বয়ে আসুন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। আপনাদের প্রশ্ন হচ্ছে যে একটা মামলা কিন্তু বাদী ছিলেন, যদিও আপনারা বলেছেন, আমার প্রশ্নটা আগে বুঝেন, উনি একটা মামলা বাদী ছিল। যখন ওনার বাসায় সংবাদ সম্মেলন হয়েছে, সাংবাদিকরা গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়েছে, তার পাশের রুমে কিন্তু এর মধ্যে বোতলগুলো সাজানো ছিল। মামলা 13 জনের ঘটনা, আর র্যাব অভিযান চালিয়েছে 4 আগস্ট, যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, তার বাড়িতে অনেকে দোষ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত
আপনারা কি তাদের সাথে কোনোভাবে থাকবেন? অবশ্যই শিল্পী সমিতির সমস্ত অবস্থা শিল্পীদের পাশে থাকবে। আমরা সাময়িকভাবে তার সদস্য প্রতিষ্ঠিত করছি, এটা বলে নাই তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর কারো কিছু বলার আছে? Any question? অলরেডি আজকে তো সতর্ক করে দিয়েছি, অলরেডি আজকে তো বলা হয়ে গেছে যে জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা কাজ করব, অলরেডি বলা হয়ে গেছে আজকে। সরকার এগুলো যে বাংলা চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে যে আমরা শিল্পী সমিতির ভাবমূর্ত রক্ষার্থী শিল্পীদের যে ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে সদস্যের অধিকার রক্ষার্থে সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চাই বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি, অলরেডি বলা হয়ে গেছে। জি ভাই, বড় বড় ফেডারেশনে আমরা কিছু জিনিস দেখি, তাদেরকে নৈতিকভাবে ঠিক রাখার জন্য নানা ধরনের কর্মশালা, নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়। শিল্পী সমিতি ভবিষ্যতে তাদের সদস্যদের জন্য এই নৈতিক অবক্ষয়টা প্রতিরোধ করবার জন্য এমন কোনো কর্মসূচি নেবে কিনা, আপনাদের ভবিষ্যৎ বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা আজকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ব্যাপারে দুজন সিনিয়র মানে এক্সিকিউটিভ লিখেছে যে আমরা যদি মনে করি আমরা অবশ্যই যারা যদি কেউ এই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চায়, রিহ্যাবে যেতে চায় বা কোন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায়, সম্পূর্ণভাবে শিল্পী সমিতি হেল্প করবে এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে তার যেভাবে যে ট্রিটমেন্টটা দরকার, সাইকোথেরাপি হোক বা কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হয়, অথবা তাকে সে যে মানে যেভাবে সে সুস্থ থাকতে চায় আমরা তাকে অফার দিব এবং সে যদি নিতে চায় আমরা অবশ্যই তাকে থাকবো। এবং অলরেডি দিদির ভাই বলে ফেলছেন যদি টাকা পয়সাও লাগে আমি দেবো, এবং আমরাও বলছি সবাই মিলে সমিতির প্রত্যেকে বলছে আমরা ব্যক্তিগতভাবে দেবো। পরিমণি কি এখন একা লড়বেন নাকি আপনারা যে স্থগিত করেছেন তিনি একা লড়বেন নাকি আপনারা সঙ্গে থাকবেন? না না, আইন কিন্তু তার গতিতে এগিয়ে চলবে, এখানে লড়ার ব্যাপারটা আমাদের না। অলরেডি তো পরিমণি লড়ছি, আমরা নতুন করে তো লড়ার কিছু আপনারা এই ভিতরে যাবেন না? না, আমরা না না আমাদের আইন তো তার গতিতে চলছে, আমাদের যাবো না কেন? যদি আমাদের এরকম হয় কিছু আমরা এই করবো, অবশ্যই যাবো, কিন্তু আমরা তো লড়ার তো আমাদের নিজস্ব লড়ার তো কিছু নেই। মিশা ভাই, একটা এডিশনাল প্রশ্ন আছে। জি, আপনারা কি শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে মানে একটা মানে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য কোনো পরামর্শ বা তাকে করেন কি বলে আমরা জানি, কিন্তু সেটা কিন্তু আপনাদের এটা কি আপনারা কেন করেন? দেখেন, সুনির্দিষ্ট বা লিখিত আকারে যদি শিল্পী সমিতি কোনোভাবে অভিযোগ না পায় তাহলে বাড়তিভাবে এগিয়ে যেয়ে আমাদেরকে সংযত রাখার বা পরিচালিত বোধ রাখার বা নিয়ম কানুন শেখানোর মতো সিস্টেম আমাদের নেই। আপনি যখন একটা অভিযোগ করবেন, অভিযোগের ভিত্তিতে আমরা সেবার স্টেপ নেব। কাজে আমরা কখনো পাইনি এবং যেহেতু আমরা পাইনি সেহেতু আমরা এটাকে নিয়ে বলতেই চাই। মিশা ভাই, একটা প্রশ্ন আছে। আমি একটা প্রশ্ন ছিল, এখানে দুজন নারী সদস্য আছে, তাদের অভিমত একটু জানতে চাচ্ছি। না, আর ব্যক্তিগতভাবে সবাই মিলে অভিমত দিয়ে এটা তৈরি করেছে ব্যক্তিগতভাবে। না, এটা আমি শেষ অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ভাই বোনদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিল্পী সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন, এই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার ভাইস প্রেসিডেন্ট সবাই অনুমতি নিয়ে, আমার এবং কার্যনির্বাহী পরিষদের সবাই অনুমতি নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের সবাইই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরিমণি কেন, আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে, সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা, একজন সদস্য, তো সে তো জানে, সে তো বাচ্চা না, সে আজকে প্রায় 7 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই। সে ঘরের ভিতর কি করে, কি করছে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ, কোনো কাজ যদি জনসম্মুখে চলে আসে, তখনই আমাদের দেখার বিষয়। সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে। এবং সে যে অভিযোগটা করেছে, শিল্পী সমিতি আমার পাশে নেই, ভুল কথা।
শিল্পী সমিতির আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে একটি ব্যক্তিগতভাবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য, কিন্তু সে মানেনি। সে না এটা অমান্য করে তিনি একটা সাংবাদিক সম্মেলন প্রথমেই করে ফেলেছেন, এবং সেই সম্মেলনে উনি কত ভুল তথ্য দিয়েছেন আপনারা নিজেরাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, ভবিষ্যতে আমাদের কোনো শিল্পী যাতে এই ভুল পদক্ষেপ না করে, এটাই আমার অনুরোধ থাকবে। বাকিটা আমার প্রেসিডেন্ট। মিশা ভাই একটা প্রশ্ন আছে। মিশা ভাই একটা প্রশ্ন আছে। আমি সাইফুল ইসলাম, আমি ডিবিসি নিউজ চ্যানেল থেকে বলছি যে এর আগে যখন পরিমণি মামলা করেছিল সাভার থানায়, তখন সে ওই ঘটনাটা একটা রাতের ঘটনা ছিল, মধ্যরাতের ঘটনা, তার প্রেক্ষিতে মামলা করা হয়েছে। তার জীবনে হুমকি, প্রাণনাশের চেষ্টা, অনেক কিছু দিয়ে সে মামলা করেছে, এবং পরবর্তীতে দেখা গেল যে আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সহানুভূতি জানিয়েছেন, একই সাথে সমবেদনা জানাতে ডিবি কার্যালয়েও গিয়েছেন। তো সেই সময়ের যে অবস্থান এবং এই সময়ের যে অবস্থান, এই দুইটা কি সাংঘর্ষিক না? আপনার কি মনে হয়? না, মোটেও সাংঘর্ষিক না। কেন? এই কারণে, কারণ আইনটার গতিতে চলবে। পরিমণি যে কেস করেছে তার জন্য, এবং সেখানে পরিমণি কেস তো চলবে, এবং কেসের জন্য শিল্পী সমিতি অবশ্যই বলেছে যে হোক, এটা চলছে তার মতো করে। ওই কেসের ব্যাপারে আপনি যেটা বললেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমরা এই অবজারভেশন, ওই ডেট থেকে এই পর্যন্ত যে অবজারভেশন চলে আসছে, আপনাদের তথ্য বা প্রশাসনের যে নিউজগুলো আমরা পেয়েছি, সেটা আমাদের কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু, বা সেটা আমার কাছে এক্সিকিউটিভ বডি যেটা মনে করছে সেটাও জড়িয়েছে। কাজে হচ্ছে যে দুই বিষয়। ওই সময় একাধিক অবজারভেশনে আমরাও দেখেছি যে তার বিষয়টা কি ছিল। আমি কেস সে করেছে, তার যে চলতে স্খলন বা যে বিষয় মাদক নিয়ে সে কেস করেছে, সেটা তার আমার প্রশ্নটা আপনি মনে ধরতে পারেননি। আমি বলছি যে ওই সময়ের যে ঘটনা, ওইটা তার ব্যক্তিগত একটি ঘটনা ছিল, যেটা চলচ্চিত্রের বাইরে। সে একটি ক্লাবে গিয়েছে, সেখানে লাঞ্ছনার শিকার হয়েছে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না। সেই জায়গার একটি ঘটনা ধরে আপনারা তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন যেটা দেখা যাচ্ছে, তার বাসায় মাদক পেয়েছে, প্রশাসন অন্যান্য বিভিন্ন অভিযোগ আসছে, তো সেই জায়গাটা আপনারা তাহলে কি আমরা বিপক্ষে অবস্থান নিচ্ছি, এটা আপনি বুঝলেন কি করে? আমরা তো বলি না বিপক্ষে অবস্থান, আমরা তো পক্ষে আছি। অবস্থানটা স্পষ্ট। আপনার ইনস্টিটিউশন যা বলতেছে আমাকে, সেটা হচ্ছে আমার সংগঠন যা বলতেছে, অবস্থায় যে সিদ্ধান্ত নেওয়া উচিত কার্যকরী পরিষদ, এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত আর চ্যালেঞ্জ, সেই বিষয়ে আপনাকে জানালাম। আর তার পক্ষে বা বিপক্ষে শব্দ তো বলি নাই, এটা তো এটা সংগঠনের ব্যাপার। আমরা মানে কাজের কথা আমরা চলে আসি। হ্যাঁ, কাজের কথা আগামীতে কোন শিল্পীর বিরুদ্ধে মামলা হলেই সঙ্গে সঙ্গে এরকম ভাবে কি তার সদস্যপদ স্থগিত হবে কিনা? অবশ্যই সে যদি অনৈতিক এবং অনৈতিক, এবং সে যদি এরকম যদি যে কাজটা যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ হয়ে থাকে, সে যদি চলচ্চিত্র শিল্পী সমিতি বা কার্যকরী পরিষদ মনে করে যে এই কাজটা সে যথাযথ করেনি, সামাজিক ভাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে অবশ্যই একই ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে আমরা ফোকাস দিচ্ছি না। অনিয়ম যে করবে, আমার সংগঠন বা আমার সংবিধান যা আছে, সংবিধান অনুযায়ী করবে। এখন পর্যন্ত মামলার কিন্তু বিচার কার্য শেষ হয়নি। মামলা বিষয়টা না, মামলার সাথে আমাদের সংগঠন মামলা বিষয় দিয়ে অভিযুক্ত, কিন্তু আপনাদের সংবিধানের কত ধারা অনুযায়ী এই সিদ্ধান্তটা নিয়েছেন? হ্যাঁ, সেটা এই বলে দেবো, এটা সম্ভবত সাথে কম এই মুহূর্তে নিতে নয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি বলে ফেলছি যেটা মূল ধারাটা, সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত। এক্সিকিউটিভ কমিটি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কার্যকরী পরিষদের মাধ্যমে, এবং সেটা চ্যালেঞ্জ। ঠিক আছে, এই মুহূর্তে আমরা মনে করেছি সামগ্রিকভাবে তার সদস্য স্থগিত রাখা হচ্ছে, সেটাই বলছি। দ্যাটস ফাইনাল। এটা আর প্রশ্ন একটা কথা বলি, একটা প্রশ্ন আছে। ভাইরে আমরা আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের চলচ্চিত্র তারকারা যেভাবে লাইফস্টাইল বিল্ড করছে, তো এই যে মানে তাদের আয়ের সঙ্গে আসলে ব্যয়ের কোনো সঙ্গতি দেখা যাচ্ছে কি? দেখেন, এটা আপনার রেভিনিউ কোড, এটা তো আমার আশা করি রাজস্ব বোর্ড আছে। আমি একটু আগে বলেছি ভাইয়া, যে কে কটা বাড়ি করলো, কে জাগুয়ার চালালো, কে ল্যাম্বরগিনি চালালো, কে মার্সিডিজ ভ্যান চালালো, এটা আমরা দেখার ব্যাপার না। এটা শিল্পী সমিতি দেখবেন। আমি ক্লিয়ার করে দিয়েছি, শিল্পী সমিতি মূলত ফাতেমা কি বলবে, একজন নায়িকা হিসেবে মিশা ভাই, এটা ক্লিয়ার হয়নি যে অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে কি সদস্যপদ? অবশ্যই তাই বললাম তো, ব্যবস্থা নেওয়া হলো ওইভাবে, অবশ্যই চলে আসবে, এরকম পূর্বে অনেক হয়েছে।
লাস্ট একটু জানতে চাই আপনাদের সমিতির সদস্যদের সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই অবহিত থাকেন। আপনাদের আরেকজন সদস্য, তিনি অবশ্য সদস্য, আমি যদি ভুল করে না থাকি, পপিকে অনেকদিন থেকে সবাই খুঁজে পাচ্ছেন, আপনারা কি অবহিত কিনা তিনি কোথায় আচ্ছা, আছেন? আজকে প্রাসঙ্গিক বিষয়টা এটা না, এটা না, আপনারা জানেন আসলে কিনা ভাইয়া সাংবাদিক জানে না পটি কোথায় কোন রকম ভালো বলতে পারছে আমাদের ক্ষেত্রে। আসলে এটাই তো হয়েছে সবাই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেই বিষয়ে তো নিয়ে তারা না সব সাংবাদিকরা এটা রাজা ভাই থেকে আরম্ভ করে এই রাজাক খান পর্যন্ত। নেক্সট ভাইয়া না, এটা আপনার জানা ভুল। অরুণা যখন হয়েছে আমাদের এক্সিকিউটিভ বডিতে প্রত্যেক বাড়ি থেকে কংগ্রেচুলেশন আমরা জানিয়েছি, এটা আপনি জানেন। এবং আমি যতবার জাতীয় পুরস্কার পেয়েছি বা আমার আশেপাশে স্পেশালি সাকিব খান আজ পুরস্কার বা আমাদের ফেরদৌসকে আপনি জিজ্ঞেস করলেন, আমরা প্রত্যেক ভাবেই আপনাদেরকে জানানো হয়নি, তাদেরকে জানিয়েছি। আমরা তো শো করার জন্য করি না, পার্টিকুলারলি যাকে জানানোর জন্য তাকে অবশ্যই জানিয়েছি এবং আমি চিঠিও দিয়েছি, আমরা চিঠিও দিয়েছি। না, ওটা তো ভাই প্রচার করা ব্যক্তিগত ছিল বিষয়টা, দুই বিষয় ছিল ভাইয়া। পার্টিকুলারলি সেন্সর মেম্বার হয়েছে, আমরা তাকে দিয়েছি, ওকে, তাকে আমি চুজে জানিয়েছি। এটা তো আবার পেপারে দিব, তাহলে জিনিসটা কেমন দেখাচ্ছে, এই জন্য দিই আমরা ফোকাস ধরেন তো একটা প্রশ্ন করি। শিল্পী তো অনেকে দেখছি, তখন সংগঠন দিচ্ছে, অনেকে দিচ্ছে তখন এটা বিরাট একটা ভালো কাজকে প্রচার করতে বলছে তো ধর্মে, এবং প্রত্যেকে তো চাই আমরা দিব কি বন্ধ করে দিব, মিডিয়া চলে আসে, আমরা প্রচার না করে মিডিয়া চলে আসে। আর ভালো কাজ যদি আমি করি, একটা কাজ আজকে আমি ওই হাদিসটা বলেছিলাম, দ্বিতীয়টা যদি 1 লাখ টাকা দেয় ভালো কাজের জন্য, তাহলে আমি আমার যে যোগ্যতা থেকে 20,000 আমি দিব, ওটা জানিয়ে দিতে বলা হয়েছে। হাদিস 2 রকম আছে, একটা ভালো কাজ করবেন আপনি জানিয়ে, আরেকটা ভালো কাজ করবেন আপনি না জানিয়ে, 2 রকমই আছে। ক্লিয়ার মনে হয়? মিশা ভাই একটা তিনটা করলে আমি এত মিশা ভাই একটা আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি প্রশ্নটাই ভুল করেছেন এবং আমি আপনার অনেক আদরের ছোট ভাই, আমি আপনাকে কিছুই এত রাগ হয়েছে কিন্তু কিছু বলতে পারবো না, আপনাকে আদর করি। বিষয় নজরুল রাজের সাথে আমাদের শিল্পী সমিতির সাথে খুবই ঘনিষ্ঠতা কখনোই ছিল, সম্পূর্ণভাবে। জি ভাই, আমাদের পিকনিক 5,000 মানুষের মধ্যে হয়, 5,000 মানুষকে আমরা দেশে, আমরা শিল্পী সমিতিকে, আমরা অনেক সংগঠনকে, সরকারি বেসরকারি আমাদের পৃষ্ঠপোষকতা করে 5,000 লোকের, আমি শুনে রাখেন, সংস্কৃতিতে একটি পিকনিক সবচেয়ে বড় হয়, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পিকনিক। তো 5,000 আমি আপনাকে দিলাম, এখন আপনি নজরুল রাজকে নিয়ে জানি আমি কিভাবে বলবো, আমার ধারণা আপনি নিয়ে গেছেন, যারা আপনি বলছেন নাটক উনি প্রডিউসার, উনি তো ফিল্মের প্রডিউসার না, আপনি বলে বিশাল উনি নাটকের অনেকগুলো নাটক করে, আমি কি করবো? তো আমি তো সম্মানই করবো, তাই না? আপনি না হলে আরেকজন কেউ নিয়েছে, তো এরকমই তো উনি হয়তো বা কারো না কারো অতিথি হিসাবে গিয়েছেন। আমাদের পার্টিকুলারলি কোনো ঘনিষ্ঠতা কখনোই ছিল না। আপনি ক্লিয়ার? আর কেউ? ভাই একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ভাইয়া, সেটা হচ্ছে যে পরিমনির মামলাটা বিচারাধীন আছে, আমার পরিচয় হচ্ছে আমি রুবেল, অপর্ণ রুবেল, বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপারে কাজ করি। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো পরিমনির মামলাটা বিচারাধীন, সে জামিনে যদি বের হয়ে আসে, তার যে ছবিগুলো করতেছিল, যে অভিনয় করতে, সেগুলো করতে পারবে কি পারবে না? না, ঠিক আছে, সে অবশ্যই কাজ তার মতো করে এগিয়ে যাবে, কাজের সাথে কাজ সে অবশ্যই করবে না, সে কাজ করবে। বা চলচ্চিত্র এমনিতেই খুব বাজে অবস্থা যাচ্ছে, কাজ করবে, বিষয় আমরা স্থগিত হওয়ার মানে কি সে সুবিধা থেকে বঞ্চিত হবে বা কি সুযোগ পাবে না? মানে মূলত শিল্পী সমিতি যে সমস্ত বিষয়গুলো আছে, শিল্পী সমিতি তো ভাই এটা তো আপেক্ষিক অনেক বিষয় চলে আসতে পারে, এখানে তো পার্টিকুলারলি এরকম শিল্পী সমিতি যে অ্যাডভান্টেজ গুলো আছে, সেই অনুষ্ঠান করে তাকে আমরা ইনভাইট করতে পারবো না, কথার কথা এটাই বললাম। কালকে তো আমাদের 15 তারিখে একটা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আমরা শোক দিবস করবো, ভিসা বাইরে যাওয়ার জন্য শিল্পী সমিতির একটা প্রত্যয়নপত্র লাগে, তো সেটা আমরা আমাদের স্থগিত থাকবে বা এরকম হইতে পারে, এক্সাম্পল দিলাম, বা আমরা তো বিদেশে গেলে তো যদি ট্রিটমেন্ট অবশ্যই তাকে দিব, বুঝতে পেরেছি, এটা তো পরের ব্যাপার। আমার মনে হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ,
আপনাদেরকে হৃদয়কারী শুভেচ্ছা, সালাম। আপনাদের অনেক কৃতজ্ঞ, আপনাদের অনেক ভালো। থ্যাংক ইউ। দেখছে জাতি